দেখে ভাবছো তো এটা কেমন ধরনের মেকআপ। অ্যাকচুয়ালি ব্রাইড বৃদ্ধি পুজো করতে গিয়ে মেকআপের এরকম 12টা বাজিয়ে এসছে। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সেই সিচুয়েশানটা কী হয় তারাই বুঝতে পারবে। যাই হোক, জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, আর সাথে অনেক গল্প, অনেক কাহিনি। তার আগে দেখে নাও, প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলেই আমার এরকম করে নতুন একটা ছোট্টুসা মেম্বারের সাথে বেশ ভালো ভেতর থেকে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। কি কুট্টুসা দেখে আবার হাসছিল, অনেক খুশি হচ্ছিল আমাকে দেখে। যাই হোক, চলো শুনে নিই ব্রাইড কেমন সাজতে চায়। হাই, তোমার নাম? মনীষা বর্মন। আজকে তোমার বিয়ে, কেমন সাজতে চাও বলো? কেমন আবার? আমার ইচ্ছে মতো সাজিয়ে দেবো। হ্যাঁ, আমার বৈশাখের ফার্স্ট ব্রাইড, শুনতেই পেলো সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, আমি আমার মতো সাজাতে স্টার্ট করলাম। ক্যামেরা করে দিয়েছিল ব্রাইডের বোন, আর লাইটটাও তারই, যেহেতু লাইট ক্যারি করা হয়নি আমার, সেক্ষেত্রে ওই জ্বালিয়ে দিয়েছিল, সব কিছু ওই করে দিয়েছিল খুব সুন্দরভাবে। এরকম একজন করে হেল্পার আমি পেয়েই যাই আমার যে কোনো ব্রাইড, যেহেতু কোনো অ্যাসিস্ট্যান্টকে আমি আজকে নিয়ে যাইনি, একটাই ব্রাইড ছিল, তাই সেরকম তাড়াহুড়ো কিচ্ছু ছিল না। এনিওয়ে, এবার আসি গল্পে। ব্রাইড অলমোস্ট ডান, পুরো বেস রেডি। তারপর পুরোহিত এসে বৃদ্ধি পুজো করার জন্য ব্রাইডকে ডেকে নিয়ে গেল। যাই হোক, আধা ঘন্টা 40 মিনিটের ব্যবধানে ব্রাইড ফিরল, বাট এক গাদা হলুদ সাথে তেল এত কিছু নিয়ে। মাথাটা এত গরম হচ্ছিল, আমি কি বলবো না বলবো বুঝতেই পারছিলাম না, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি চলে যাই, এখন আবার প্রথম থেকে মেকআপ করতে হলে অনেক কিছু ফেস করতে হবে। যাই হোক, একটু রিল্যাক্স হয়ে আবার শুরু করলাম। পাউডার হাইলাইটার দিয়ে যতটা হাইড করা যায় চেষ্টা করলাম করার। কপালে যেগুলো ছিল সেগুলো তো হাইলাইটার আর কলকা দিয়ে কভার করে দিয়েছি, বাট গালেরটা ভীষণ অসুবিধা হচ্ছিল, অনেকটা তেল ছিল। যাই হোক, কোনোভাবে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করলাম, যেহেতু ওরও একটা স্পেশাল ডে, ও চাচ্ছিল একটু ভালো দেখাতে। এই ব্রাইড এতই শান্তশিষ্ট ছিল যে কিছুই বলেনি, কোনো কথাইও বলেনি মেকআপ করার সময়, যেখানে আমি অন্য কোথাও গেলে অনেক কথা বলে থাকি। যাই হোক, অবশেষে সবটা ম্যানেজ করতে পারলাম। তারপর একটু কলকা বাকিটুকু একটু টাচ আপ দিয়ে আমাকে আবার ব্যাক করতে হয়েছিল আমার স্টুডিওতে, কারণ সেখানে ছিল একটা ফেসিয়াল। তোমরা যারা আমার মেন আইডি থেকে আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমার সারাদিন কত কাজের শিডিউল থাকে, সেক্ষেত্রে আমি প্রচুর ব্যস্ত। তোমরা দেখে জানিয়ে ওর ফুল লুক কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। অবশেষে শুনি ওর কেমন লাগলো কাজ। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। আজকের জন্য এইটুকুই, নেক্সট আবার নিয়ে আসবো নতুন কোনো ব্রাইডের নতুন কোনো গল্প। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও। টাটা।